ওদের হাতে যখনই পড়িল, চিঠি পাইয়া লোকজন নিয়া উস্তাদ আসিল। সবুর ঘরেতে বসিয়া যার যার হইয়া কান্তাছে সবুর মামা মা বলিয়া রে। এই সময়ে ইয়াকুব ডাকাত শিকল খুলিল, আস্তে আস্তে সমস্ত ডাকাত ঘরেতে ঢুকিল। সবুর শ্বশুরকে দেখিয়া সোনার মরণ চেহারা তাহার কালো গেল হইয়া রে। ইয়াকুব কয় রশি আনিয়া বান্ধ হাতে পায়, যাতে করে নড়তে না পারে মারার সময়। সবুর ধরল শ্বশুরের পায়, আজকে বাবা আপনি সারা আমার নাই উপায় রে। মানল না রে ডাকাত রাখিল বান্দিয়া, আস্তে আস্তে রাইত দেখো যাইতেছে ফুরাইয়া। একজন চাপাতি খান লইয়া সবুরের গলার কাছে রাখিল ধরিয়া রে। সবুর বলে ও প্রাণের ভাই তোমারে জানাই, মরার আগে তোমাদের কাছে একটা নালিশ করে যাই। আমায় রাস্তায় ফেলে দিও না, শিয়াল কুকুরে খাইলে আমি মইরাও শান্তি পাবো না রে। আমার জন্য 3.5 হাত একটা গর্ত কইল ভাই, বাঁশ কিনিয়া ঢাকনা গদিও আর কিছু না চাই। ডাকাতি করছো বাড়ি গিয়া, কাপড়ের একটু কাপড় দিও সেই না টাকা দিয়া রে। লোকের দ্বারাই আমার দেশে একটা খবর দিয়ে পৌঁছাইয়া, বাপে মায়ে পড়াইব মিলা দাবার লাগিয়া। যদি ছেলের কিছু হয় দেশ লোকে না জানিতে আগে জানে রে। বুড়া একজন বাবা গো আছে আমার খবর পাইয়া, জন্মের মতো যাবে কোষে যে দুনিয়া সারিয়া। আমার অবাগিনী মা সারা জীবন কাঁদবে মায়ে ছেলের আশায় রে। এইরকম কান্না গো কাটি অনেক করিল, চাপাতি নিয়া গলার মধ্যে চালাইতে যে নিল। সব মা বলে চিৎকার দিয়া কোথা রইলাম মাসরনি দেখো না আসিয়া রে। এই সময়ে পুলিশ নিয়া জমেলায় আসিল, সবুরের চিৎকার শুনিয়া জমেলায় চিৎকার দিল। পুলিশ
বাড়িতে ঢুকিল ডাকাতেরা ঘরের মধ্যে লুকাইয়া যেছিল জমেলা দৌড়ে গিয়া স্বামীর হাতে পায়ের বাঁধন দিল রে খুলিয়া রে চাইয়া তখন বাঁধন গুলো দিল রে খুলিয়া পুলিশরা সব ডাকাতে রে ফেলিল বান্দিয়া পুলিশ ডাকাত গোরে নিয়া হাটার বস্তার মতো সবাইকে